এই টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে বুটস্ট্র্যাপের এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্যাবস। বুটস্ট্র্যাপ কিভাবে ট্যাবস কাজ করে, তো এখানে কিছু ডেমো দেখাচ্ছি। এই ট্যাবগুলো কিভাবে বানাইতে হয় এটা আজকে আমরা শিখবো। তো চলুন আজকে আর টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো টিউটোরিয়াল শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে আর ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা মেনু ক্রিয়েট করে দেখাবো। আমরা একটা আনঅর্ডার লিস্ট নেব এবং এই ক্লাসের নাম দিয়ে দেব লিস্ট ইনলাইন। দেন লাইন নেব এবং অ্যাঙ্কর ট্যাগ নেব। এই হচ্ছে হোম। কপি করব এবং পর পর কয়েকটা পেস্ট করে দেব। নিউজ, ব্লগ এবং অ্যাবাউট। সেভ দিলাম। এবার লাইভ সার্ভারটা চালু করি। দেখতেই পাচ্ছেন আমাদের একটা মেনু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এবার আমরা ট্যাব ক্রিয়েট করব। সেম প্রসেস, আমরা একটা আনঅর্ডার লিস্ট নেব এবং এর ক্লাস নাম দেব ন্যাব ট্যাবস। এবং সেম ভাবে এখানে এই লাইনগুলো আমরা কপি করে নিয়ে এসে দিই। তো জাস্ট আমরা একটাকে বলে দিই যে এটা ক্লাস নাম বলে দিই যে অ্যাক্টিভ। আমরা আউটপুট দেখব যে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। আমাদের ট্যাব ক্রিয়েট করা হয়েছে। এবার আমরা চাইলে কোনো একটাতে ড্রপ ডাউন আমরা অ্যাড করে দিতে পারি। সাপোজ আমরা ব্লগে হচ্ছে ড্রপ ডাউন অ্যাড করে দেব। তো আমরা নিচে যাই, আর একটা ট্যাব ক্রিয়েট করি, এটার নাম দিই ট্যাব 1। জাস্ট এটাকে কপি করব। আমরা এর আগে সিরিজগুলোতে শিখেছি কিভাবে ড্রপ ডাউন করতে হয়। আমরা যেটাতে ড্রপ ডাউন ক্রিয়েট করব, আমরা ব্লগে ড্রপ ডাউন ক্রিয়েট করব, তো ওইটাকে আমরা কাট করে রাখি আপাতত। আমরা কি করি, এখানে এটা আপাতত দরকার নাই এবং ক্লাসকে বলে দেই, ক্লাস নাম দিয়ে বলে দেই যে ড্রপ ডাউন। আচ্ছা দিয়ে দিলাম আপাতত, এই সমস্যা নেই। এবং অ্যাঙ্করটাকে বলে দিই যে ক্লাস, এটা এখানে হচ্ছে ড্রপ ডাউন টগল। দেন হবে হচ্ছে ডাটা টার্গেট। ডাটা টার্গেট ড্রপ ডাউন। আমাদের একটা ক্যারেট সিম্বল নিতে হবে, এই জন্য আমাদের একটা স্প্যান ক্রিয়েট করতে হবে। আমরা স্প্যানের ক্লাসকে বলে দেব হচ্ছে ক্যারেট, তাহলে সেখানে একটা ক্যারেট ক্রিয়েট করবে। আমাদের যেটা করতে হবে,
একটা আনঅর্ডার লিস্ট নিতে হবে, যেটা ড্রপ ডাউন হবে, এবং ক্লাসকে বলে দিতে হবে যে ড্রপ ডাউন মেনু। আমাদের কিছু লাইন ক্রিয়েট করতে হবে। সাপোজ আমরা যেহেতু এখান থেকে এটা কপি করে নিই, লাইন এখানে লিখলাম যে ব্লগ অন এখানে লিখলাম ব্লগ 2, এর লিখতেছি ব্লগ 3। যদি আমরা খেয়াল করি তো দেখবেন যে এখানে একটা আমরা এখানে একটা জিনিস মিস্টেক করেছি, সেটা হবে ডাটা TOGGL, ডাটা টগল। এখন আমাদের কাজ হবে, গুড, কাজ হইতেছে। এবার যেটা আমরা কাজ করব, ট্যাবে আমরা যেন প্রতিটা ক্লিক করার সাথে সাথে প্রতিটা ট্যাব কাজ করে, তো ওইটা এবার কাজ করব আমরা। এখানে আমরা এই ট্যাবটা নিই, এর নাম দিতেছি ট্যাব 3। আমরা উদাহরণে একটা জিনিস আমাদের দেখাই, সেটা হইতেছে কি, যখন আমরা প্রতিটা ট্যাবে ক্লিক করব, তো ট্যাবের তাদের কন্টেন্ট গুলো, এটা হচ্ছে ট্যাবের কন্টেন্ট, এটা মূল ট্যাব, এটা হচ্ছে ট্যাবের কন্টেন্ট। তো যেটাতে ক্লিক করব ওই ট্যাবের কন্টেন্ট শো করবে। এটার জন্য আলাদা কিছু কাজ করতে হবে আমাদের। আমাদের যেটা করতে হবে যে এখানে বলে দিতে হবে হোম, এটা নিউজ, এটা ব্লগ, এটা অ্যাবাউট, এবং অ্যাঙ্কর ট্যাগকে বলে দিতে হবে যে ডাটা টগল, এর নামে ট্যাব। প্রতিটাতেই সেম হবে, আমরা জাস্ট কপি করে পেস্ট করে দেব। অ্যাঙ্কর ট্যাগে প্রতিটাতে আমরা পেস্ট করে দিলাম। আমার এবার যেটা কাজ হবে সেটা হইতেছে গিয়ে ট্যাবের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। এটা ডিভ নেব, এবং ক্লাস, অবশ্যই ক্লাস থাকবে একটা, এটা হবে হচ্ছে ট্যাব কন্টেন্ট, এই নামে একটা ক্লাস লিখে দিতে হবে। দেন আমাদের কি করতে হবে, মেইন কন্টেন্ট গুলো দিতে হবে। যেন আবার একটা ডিভ নেব আমরা, এবং এর আইডি দিয়ে দেব। এই প্রতিটা অ্যাঙ্করের যে এই স্ক্রিপ্টটা আছে, এটা যেটা দিছি সেটা হবে। এখানে প্রথমটা এটা হবে, দেন এর একটা ক্লাস নাম দিতে হবে। ক্লাসটা হবে হচ্ছে ট্যাব পেন। দেন এটা হবে হচ্ছে ফেড, মানে একটা অ্যানিমেশন একটা দিয়ে দেবে, ফেড ইন, বাই ডিফল্ট এটা হচ্ছে অ্যাক্টিভ। প্রথমটা আমরা অ্যাক্টিভ করে দেব। এখন যেহেতু এটা আমরা একটা টাইটেল থাকবে, সাপোজ এটা যেহেতু হোম ট্যাবের জন্য, তাহলে এটা টাইটেল হবে হোম, বা আমরা কন্টেন্ট এটা দিয়ে দিলাম, বুঝতে পারছি এটা একটা হোম ট্যাবে আছি আমরা। তো এখানে আমরা একটা পি ট্যাগ নিতে পারি, যে লিখতে পারি যে এখানে বোঝার জন্য দিস ইজ হোম ট্যাব। এটা সেম ভাবে আমরা জাস্ট কপি করব পরেরগুলো ট্যাব, পরের ট্যাবগুলোর জন্য। যেহেতু আমরা টোটাল 4টা ট্যাব, তো 4টা আমরা পরপর কপি করলাম। দেন নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিউজ, কপি করব, এখানে দিয়ে দেবো, এর নামটা চেঞ্জ করে দেবো নিউজ। দেন এটাও এখানে বসাই দেবো। তারপরটা হবে হচ্ছে ব্লগ, ব্লগ আইডি নামটা চেঞ্জ হবে প্রতিটারই। এখানে ব্লগ, এখানেও ব্লগ, পরেরটা হচ্ছে অ্যাবাউট।
এটা হচ্ছে about তো আমরা এখন যদি আমাদের মূল লেটাতে যে কাজ করি, তো আমরা যদি এখন লক্ষ্য করি তাহলে আমাদের সবগুলো ঠিক আছে, প্রতিটা ট্যাবই কাজ করতেছে। আমাদের একটা জিনিস হয়েছে কি, এখানে প্রথম যখন আমরা রিফ্রেশ দিতেছি তো বাই ডিফল্ট সবগুলো শো করতেছে, কারণ আছে আমরা এখানে কোডিং এ সবগুলো অ্যাক্টিভ করে দেওয়া আছে সম্ভবত। যেহেতু আমরা প্রথমটা কপি করে পরেরগুলো লিখছিলাম, তো এখানে এটা জাস্ট অ্যাক্টিভ থাকবে, বাট পরেরগুলো থাকবে না, প্যাডিং অ্যাক্টিভ এটা থাকবে না, এটা থাকবে না, এটাও থাকবে না। এখন যদি আমরা সেভ করি তাহলে দেখবো এখন ঠিক আছে, প্রতিটা ট্যাবে কাজ করতেছে, রিফ্রেশ দিলে কোনো সমস্যা নেই। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রেসপন্স করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।